সৃষ্টিকর্তা কখনো ঠকায় না। বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখন ইউনিক ভিডিও হতে পারে টিকটকের জন্য। কারণ এরকম ইউনিক ভিডিও বানাতে পারলে তোমরা কিন্তু টিকটকে খুব সহজে ভাইরাল হতে পারবা। আর এরকম ইউনিক ভিডিও বানানোর জন্য শুধুমাত্র ক্যাপকাট এবং ইনস্টা অ্যাপসের প্রয়োজন হয়। তো চলো আমরা শিখে নিই কিভাবে ক্যাপকাট এবং ইনস্টা দিয়ে এভাবে ইউনিক ভিডিও বানানো যায়। তো সবার প্রথমে তোমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিবা। ওপেন করার পরে তোমাদের যে ভিডিও আছে ভিডিওটা সিলেক্ট করবা গ্যালারি থেকে। তো আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করলাম, যে ভিডিওকে আমরা এরকম ইউনিক লুক দিব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভিডিওটা কিন্তু কীরকম আছে আর এবং পরবর্তীতে কীরকম হয় তোমরা সেটা সকলেই দেখতে পারবা। তো ভিডিওটা আমি একটু চেক করে নিচ্ছি এবং ভিডিওটা একটু সামনে থেকে কেটে নিলাম। কাটাকাটি করার পরে ভিডিওটা ফাইনাল লুকটা দিব আমি। এখন তোমরা যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে ডুপ্লিকেট করে নেবা। ডুপ্লিকেট করে নেওয়ার পরে ভিডিওটাকে সিম্পলি তোমরা ওভারলিতে নিয়ে যে নিচে সমানভাবে সেট করে দিবা, ওভারলিতে সেট করে দিবা। তো আশা করি সবাই এটা বুঝতেই পারছো, কারণ আমি সাইডে দেখো খুব সুন্দরভাবে আর একটা ছোটো করে দিয়েছি, তোমরা এখানে ভালোভাবে দেখতে পারবা। তো এটা ওভারলেতে নিয়ে যাওয়ার পরে তোমরা সিম্পলি করবা যে নিচের যে ওভারলে ভিডিওটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবা। অটো রিমুভালে ক্লিক করে তোমরা জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবা। ভিডিওর যে ওভারলে আছে তার ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে তোমরা সিম্পলি এমনি ব্যাকে চলে আসবা। ব্যাকে চলে আসার পরে তোমরা ইফেক্টে যাবা। ইফেক্টে ক্লিক করার পরে তোমরা সেই ইফেক্ট থেকে ভিডিও ইফেক্টে যাবা। ভিডিও ইফেক্টে যাওয়ার পরে তোমরা এখানে একটা ইফেক্ট যোগ করে দেবা। তোমরা এখানে সিম্পলি সার্চ অপশনে ক্লিক করবা এবং এখানে লিখবা ব্লার। তো ব্লার লিখে সার্চ করার পরেই তোমরা ব্লার ইফেক্টটা দেখবা যে সবার প্রথমে ব্লার ইফেক্টটা চলে এসেছে। তো তোমরা এই ইফেক্টটার উপর একটা টাচ করে দিবা। টাচ করে দেওয়ার পরেই সেটা তোমাদের ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে। ইফেক্টটা অ্যাড করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা অনেক বেশি ব্লার হয়ে যাচ্ছে। সে কারণে এটা একটু অ্যাডজাস্ট করে নেব। এটা আমি ব্লারটা একটু কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পরে তোমরা তোমাদের ভিডিওতে প্রয়োজন মতো ব্লারটা কম বেশি করে নিবা। তো ব্লারটা কমিয়ে দেওয়ার পরে আমি এখন দেখব যে ভিডিওটা ঠিক আছে কিনা। সেজন্য আমি ব্লারটাকে টেনে সম্পূর্ণ ভিডিওতে করে দিলাম। ব্লারের যে ইফেক্টটা আছে তোমরা এটা সম্পূর্ণ ভিডিওতে করে দিবা। তারপর দেখতেছি হ্যাঁ মোটামুটি ঠিক আছে, আর একটু কমালে হয়তো ভালো হয়। সেজন্য আমি আর একটু কমিয়ে নিলাম ব্লারের যে ইফেক্টটা আছে। তো হ্যাঁ এখন মোটামুটি পারফেক্ট একটা পজিশনে আছে। এখন আমি সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নেব যে সব জায়গায় ইফেক্টটা সমানভাবে পড়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তো ভিডিওটা আমি চেক করতেছি। এর মধ্যে তোমরা সবাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এবং আমার এই চ্যানেলটা নতুন তাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবা। তো ভিডিওটা সব কিছু ঠিক থাকলে তোমরা এখান থেকে বের হয়ে আসবা। বের হয়ে আসার পরে তোমরা এখান থেকে নিচে দেখবা যে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, তোমরা ওইখানে যাবা। ওইখানে ঢোকার পরে একটু স্ক্রল করার পরে দেখবা যে এইচএসএল অপশন পেয়ে যাবা। এখান থেকে তোমরা যে হলুদের যে অপশনটা আছে হলুদের উপর টাচ করবা এবং কোনো অপশনটাই একদম লো করে দিবা। তোমরা কোনো কিছু চিন্তা না করে হলুদের যে তিন অপশনটা আছে ওই তিনটাই একদম লো করে দিবা। তিনটা লো করে দেওয়ার পরে তোমরা হলুদের পরে যে নীল আছে ওটাতে ক্লিক করবা। ক্লিক করে তিনটাই একদম লো করে দিবা। লো করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওতে কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে এবং আমরা যে লুকটা দেবো সেই লুকটা চলে এসেছে মোটামুটি। তারপর তোমরা এখান থেকে যে হাইলাইট নামে একটা অপশন পাবা। হাইলাইটে ক্লিক করার পরে হাইলাইটটা একটু কমিয়ে দিবা এবং তোমরা ভিডিওতে দেখবা যে কতটুকু দিলে একটু পারফেক্ট হচ্ছে, সেভাবে তোমরা হাইলাইটটা সেট করে নিবা। তো তোমরা হাইলাইটটা সেট করার পরে তোমরা সিম্পলি ব্যাগে চলে আসবা। ব্যাগে চলে আসার পরে তোমরা ভিডিও ইফেক্টে যাওয়ার পরে সার্চ বারে এখানে লিখবা যে স্মার্ট শার্পেন। স্মার্ট শার্পেন লিখে সার্চ করার পর তোমরা সবার প্রথমে একটা ইফেক্ট দেখতে পাবা। এই যে সবার প্রথমে দেখো স্মার্ট শার্পেন নামে একটা ইফেক্ট চলে এসেছে। তোমরা সিম্পলি এটা ভিডিওতে অ্যাড করে দিবা, যার ফলে তোমাদের ভিডিওটা আরও অনেক ইউনিক হবে। এবং এখান থেকে তোমরা যে শার্পেনের যে অপশনগুলো আছে অ্যাডজাস্টে যাওয়ার পরে এগুলো তোমরা একটু কমিয়ে নিবা। সবগুলো কমিয়ে নিবা, ফিল্টার থেকে শুরু করে ব্লার আর রেঞ্জ সবগুলো কমিয়ে নিবা। সবগুলো কমিয়ে নেওয়ার পরে যে ভিডিও ইফেক্টটা আছে এটা সম্পূর্ণ ভিডিওতে সেট করে দিবা। সম্পূর্ণ ভিডিওতে সেট করে দেওয়ার পরে তোমরা ভিডিওটা আবার একটু চেক দিবা যে ভিডিওতে কোনো ঝামেলা আছে কিনা। তোমরা ভিডিওতে চেক দেওয়ার পরে তোমরা আবার ফিল্টারে আসবা। ফিল্টারে আসার পরে অ্যাডজাস্টে আসবা। অ্যাডজাস্টে আসার পরে এখান থেকে কন্টেস্ট যে আছে এটা একটু বাড়িয়ে নিলা। তারপরে যে স্যাচুরেশন আছে এটাও একটু বাড়িয়ে নিবা। এই দুইটা বাড়িয়ে নেওয়ার পর তোমরা আরেকটা অপশন দেখতে পাবা যে ভিগনেট নামে একটা অপশন আছে শেষের দিকে। তোমরা ওইখানে যাবা, ওইখানে যাওয়ার পর ওটা একটু বাড়িয়ে নিবা।
ভিগনেটটা বাড়ানোর পরে তোমরা দেখতে পারবা যে ভিডিও চারদিকে কালো কালো একটা ভাব চলে এসেছে, যা তোমার ভিডিওকে আরো বেশি একটু ইউনিক দেখাবে। তাই তোমরা এটা একটু বাড়িয়ে নিবা এবং এটা বাড়িয়ে নেওয়ার পরে তোমরা এটা টিক মার্ক দিয়ে ব্যাগে চলে আসবা। ব্যাগে চলে আসার পরে তোমরা সম্পূর্ণ ভিডিওটা একবার চেক দিবা যে সব কিছু ঠিক আছে কিনা। তো আমি ভিডিওটা চেক দিচ্ছি, এর ভিতরে তোমরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটা লাইক করে দাও। তো ভিডিওটা আমি চেক দিচ্ছি, ভিডিওটা চেক দেওয়ার পরে আমি তোমাদের ভিডিও শেষে ভিডিওর ফাইনাল লুকটা দেখাবো এবং দুটো ভিডিওটাই দেখাবো যে ভিডিওটা পরে কীরকম হলো। মোটামুটি ভিডিও সব কিছু ঠিকঠাক আছে, পারফেক্ট আছে, তাই আমি ভিডিওটা সেভ করে দিলাম। ভিডিওটা সেভ হওয়ার পরে তোমরা সিম্পলি আর একটা কাজ করতে হবে, যে কাজটা করলে তোমাদের ভিডিওর ফাইনাল লুকটা তোমরা দেখতে পাবা। তো ভিডিওটা সেভ হওয়ার পরে তোমরা তোমাদের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপসে চলে যাবা এবং ইনস্টাগ্রাম অ্যাপসে চলে যাওয়ার পরে ইনস্টাগ্রামের এখানে ফিল্টার ইফেক্ট পাবা, যেখান থেকে তোমরা একটা ফিল্টার অ্যাড করে দিলে তোমাদের ভিডিওটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো তোমরা ফিল্টারে ঢোকার পরে তোমরা ওইখান থেকে সার্চ করবা এইচডিআর ফিল্টার। ভালো করে তোমরা এটা দেখে মিলে নিবা। এইচডিআর ফিল্টার লিখে সার্চ করার পরে সবার প্রথমে যে ফিল্টারটা তোমরা দেখতে পাবা ওই ফিল্টারটা তোমাদের ভিডিওতে অ্যাড করে নিবা। তো ফিল্টারটা অ্যাড করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওতে একটা গ্লো ভাব চলে এসেছে এবং পারফেক্টলি সব কিছু এবার ঠিক আছে। তো তোমরা সবাই ফিল্টারটা অ্যাড করে নিবা এবং এরকম ইউনিক ভিডিও তোমরা বানিয়ে নিবা। তোমাদের ফোনে যাদের ক্যামেরা একটু সমস্যা আছে তারা এরকম ইউনিক ভিডিও বানিয়ে নিয়ে সহজে টিকটকে ভাইরাল হতে পারবা। তো আমরা এখন তোমাদের দেখিয়ে দিব যে আমাদের যে প্রথম যে ভিডিওটা আমরা নিয়েছিলাম সেই ভিডিও এবং এখন আমরা যে ভিডিওটা বানিয়েলাম আসলে কীরকম পার্থক্য হলো। তো চলো স্ক্রিনে দেখে নেওয়া যাক। আমার মনে কোনো অহংকার নেই। কেন জানি আমি নিজেই স্বার্থে